মৃত্যু কাহার জন্য সুখকর, মৃত্যু কাহার জন্য দুঃখকর। মৃত্যু কাহারও মুস্কি হাসার কারণ, মৃত্যু কাহারও কান্নার কারণ। এই জন্য বদকারেরা মরতে চায় না, নেককারেরা জমিনে থাকতে চায় না। কথা কয় না? বদকারেরা, যারা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, এরা মরতে চায় না। আমি আমার আব্বার অসুস্থতার সময় ওনার সামনে দোয়া করতেছি, আল্লাহ তুমি সুস্থতার সহিত নেক হায়াত দান করো। উনি বলছেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার এই দোয়ার আগে পরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। তো কয় যে এই সমস্ত দোয়া করো না, এখন দোয়া করো আল্লাহ যেন ঈমানের সহিত কবুল করে। তা ছেলে হিসাবে আমাকে এটা বলেন নাই কেন যে আমি জানি ভাঙ্গা পড়ি কিনা? আমি তো বাপের বড় সন্তান, এবং আমার উপর আদর করে না। আমার সামনে এটা বলেন না যে বাবা এই দোয়া করিস না। আমার দোয়ার টাইমে আল্লাহুম্মা আমিন। কিন্তু আরেকজন যখন এই দোয়া করছে তখন উনি বললেন যে এই দোয়াটা করিস না ভাই, দোয়াটা কর আল্লাহ যেন ঈমানের সহিত কবুল করে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই গেছে, ঈমানের সহিত গেছেন। শুক্রবারে গেছেন, মৃত্যুর 2-3 মিনিট আগে বলতেছে যে আমার তাড়াতাড়ি ওযু করা। খেয়াল করেন, কিন্তু আমার তাড়াতাড়ি ওযু করা, ওযু করা আমার নামাজটা পড়া। তো এরা বললো যে বাবা অক্সিজেনটা শেষ হোক, ওই সময়টা নাই, তাড়াতাড়ি কর। পরে নিজে গুলা বলছে হ্যাঁ ওযু করতে আসি নিজে, মানি তো না, এরা তো এত কিছু বুঝতেছে না, নিজে এরকম করে। আমার কি জানি হয়েছে, ওনার ইন্তেকালে আমার কারো সামনে আমার চোখের পানি এক ফোঁটাও বাইরে নেই, এবং কোনো আওয়াজও নেই, কান্নাকাটিও নেই। আর উল্টা আমি মজাক করছি, যখন দাফন করতে আছে আমি বললাম যে হ্যাঁ ভালো করে মাটি চাপা দে যেন আর উঠতে না পারে, মাটি চাপাটা ভালো করে দে যেন উঠতে না পারে। তো সবাই তখন আমার কেউ কি পাগল মনে করছে না কি মনে করছে, তা আমার কাছে খুশি লেগছে যে এরকম একটা মৃত্যু। মাশাআল্লাহ, মৃত্যু কাহার জন্য সুখকর, কাহার জন্য দুঃখকর। মৃত্যু কাহারও নিজের জন্য যন্ত্রণাদায়ক, কাহার জন্য আরামদায়ক। মৃত্যুর টাইমে কেউ মুস্কি হাসে, কেউ চিল্লাইয়া কাঁদে। মুস্কি হাসির হাসনেওয়ালার হাসিটা বোঝা যায়, চিল্লিয়া যে কাঁদে সেটা কিন্তু আর দেখাও যায় না, বোঝাও যায় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ও ভাই, আপনারা এখানে কই আছেন? কোন মায়ের ছেলে আছেন আপনি মরবেন না, থাকবেন, এরকম কে আছেন বলেন তো? না থাকতে পারবেন? বলেন না। এই যুবকেরা, তোকে তো বাড়ি বাবার বাবা শুনলে কি যৌবন, ওই যুবকেরা থাকতে পারবি এখানে? হ্যাঁ, এখনকার যারা যুবক, এই যুবকগুলো, এখনকার যারা বুড়ো, এই বুড়োদের যৌবন কালটা যেমন, এখনকার যুবকদের যৌবন কালটা এমন না। কথা কয় জুজ্জাতে মুকদ্দাস কাদেরে কাইয়ুম সমদানি, কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদামা, কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি, কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। আসেনি কেউ? বলেন না। কারুন আছে, ফিরআউন, হামান, সাদ্দাত, নমরুদ, এই দীর্ঘ ওই থেকে এই পর্যন্ত আছে কেউ থাকবো? বলেন না। না, যেতেই হোক, এটা হলো বাস্তবতা।
এই যে আমার সামনে যে সমস্ত বুড়ারা আছে এগুলো কি এরকম ছিল? ওরে বাবা রে বাবা, পাথর চাবাইয়া খাইছে, পাথর পাথর চাবাইয়া খাইছে, এই পরিমাণ শক্তি ছিল শরীরে। আজকে 20 দিন হয়েছে, 20 দিন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে গেছেন। 24শে অক্টোবর শুক্রবার 3টার দিকে। আমি যেহেতু বাপের বড় ছেলে, এই জন্য আমি ওনার যৌবনকাল দেখছি। একটা বাঘের বাচ্চার মতো স্বাস্থ্যটা ছিল। ওনার চাইতে অন্তত 6-7 ইঞ্চি করে লম্বা হবে, এরকম 4 জনকে একসাথে এমনি দইরা মাটিতে কাটছে মারামারির সময়। শক্তিশালী মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা। উজানি হজরত সহ অনেক বুজুর্গের সহবত পাইছে। মাটি কাঁপত যখন হাঁটতেন, আর যখন রাগ উঠত তখন অবস্থা লাল, চেহারা শোষার মতো লাল হয়ে যেত। কিন্তু যখন মারা যান নিজেই বলতেছেন, কিরে বাবা এগুলো গেল কই? নিজে বলতেছেন যে আমার শরীরের শক্তিগুলো গেল কই? তো বলা হয়েছে যে যিনি দিয়েছেন উনি নিছেন গা, কথা কয় না। যিনি দিয়েছেন উনি কি নিয়ে গেছেন? তো এটা দেনে वाला কে? ले जाने वाला कौन है? যিনি দেন উনি দেন। দোস্ত হাবাব, এই জন্য মৃত্যু সম্পর্কে কিছু কথা বলার নিয়তেই আমার তেলাওয়াত। এটা হাদিস শরীফ পড়ছি, দেখেন বেশিক্ষণ সময় আপনাদের আমি নষ্ট করব না। পৃথিবীর সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টার উপরে সবার ঐক্যমত, সেটা হলো মৃত্যু। আপনি সরকারি দল, বিরোধী দল, আস্তিক নাস্তিক, সবার অ্যাসেম্বলি ডাকেন, সংসদ ডাকেন, এইখানে একটা লোকও মতবিরোধ করবে না, কথা কয় না? মতবিরোধ করার সুযোগ আছে নেই? এর বাইরে আপনি যত যা দেখেন সবগুলোর মধ্যে মতবিরোধ আছে, সবগুলোর মধ্যে। আল্লাহর মধ্যে মতবিরোধ আছে, কেউ আল্লাহ একজন, কেউ 3 জন, কেউ 2 জন, কেউ 33 কোটি দেবতা, কত কথা। সবাই মিলে আন্দোলন করছে 36 জুলাই আগস্ট, কিন্তু মতবিরোধ। ব্যাংকের মতো লাভ হয়, একটা এদিকে আপডেট দিয়ে আপনার এইদিকে। আমি বলছি পৃথিবীর সর্ব বিষয়ে মতবিরোধ, কিন্তু মৃত্যুর বিষয়ে কোনো মতবিরোধ নেই। তো হুজুর বলছেন মুতু কাবলা আন তামুতু, মারা যাওয়ার আগে তুমি মরে যাও। এটা হাদিস শরীফের অর্থ। মৃত্যুর আগে মরে যাও। অর্থটা কি? মৃত্যুর আগে মরবো কেমন? আমি গলায় ফাঁসি দিব? অর্থ হইল মৃত্যুর আগে তুমি মৃত্যুর ধ্যান করো। তুমি মারা যাইবে একদিন, তোমাকে গোসল করাইয়া খাটের উপরে উঠাইয়া দাফনের জন্য নিয়ে যাবে, তোমাকে কবরস্থ করা হবে, সারবার দেওয়া হবে, পাতা পুঁতে এগুলো দিবে, মাটি দিয়ে চলে আসবে। মন কান্না কি আসতে আছে? মৃত্যুর আগে মারা যাও, লেখ অর্থ। প্রস্তুতি নাও যেন ওইখানে গিয়ে শরম পাইতে না হয়। শরম হইলেও তো হইতো, শুধু শরম না তো, মায়ের উপরে মায়ের, মায়ের উপরে মায়ের, মায়ের উপরে মায়ের। মুতু কাবলা আন তামুতু ওয়া হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার থেকে হিসাব নেওয়া হবে। আপনারা বিরক্ত হইতেছেন না তো? ওয়াজটা এরকম ঠিক আছে নি? অন্য ওয়াজ শুনবেন লাগিয়া
অন্য মাঠ ঠিক করেন। আর এগুলো লিখেন না, কবরবাসী রুহের মাগফিরাত, গোরস্থান, এটি লেখেন না। এটি লেখলে ওয়াজের রুমে বাইরে। তোমার থেকে হিসাব নেওয়া হবে কবরে, ময়দানে মাশরে। এর পূর্বে তুমি তোমার নফসের থেকে হিসাব নাও। এই জন্য মৃত্যু কাহার জন্য সুখকর, মৃত্যু কাহার জন্য দুঃখকর, মৃত্যু কাহারও মুস্কি হাসার কারণ, মৃত্যু কাহারও কান্নার কারণ। এই জন্য বদকারেরা মরতে চায় না, নেককারেরা জমিনে থাকতে চায় না। কথা কয় না? বদকারেরা, যারা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, এরা মরতে চায় না। আমি আমার আব্বার অসুস্থতার সময় ওনার সামনে দোয়া করতেছি, আল্লাহ তুমি সুস্থতার সহিত নেক হায়াত দান করো। উনি বলছেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার এই দোয়ার আগে পরে আরেকজনের জন্য দোয়া করছে যে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। তো কয় যে এই সমস্ত দোয়া করো না, এখন দোয়া করো আল্লাহ যেন ইমানের সহিত কবুল করে। তা ছেলে হিসাবে আমাকে এটা বলেন নাই কেন যে আমি জানি ভাঙ্গে পড়ি কিনা? আমি তো বাপের বড় সন্তান, এবং আমার উপর আদর করে না। আমার সামনে এটা বলেন না যে বাবা এই দোয়া করিস না। আমার দোয়ার টাইমে আল্লাহুম্মা আমিন। কিন্তু আরেকজনে যখন এই দোয়া করছে তখন উনি বললেন যে এই দোয়াটা করিস না ভাই, দোয়াটা কর আল্লাহ যেন ইমানের সহিত কবুল করে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই গেছে, ইমানের সহিত গেছেন, শুক্রবারে গেছেন। মৃত্যুর 2-3 মিনিট আগে বলতেছে যে আমার তাড়াতাড়ি অজু করা। খেয়াল করেন কিন্তু আমার তাড়াতাড়ি অজু করা, অজু করা আমার নামাজটা পড়া। তো এরা বললো যে বাবা অক্সিজেনটা শেষ হোক, ওই সময়টা নাই, তাড়াতাড়ি কর। পরে নিজে গুলা বলছে হ্যাঁ অজু করতে আসি নিজে, মানি তো নাই। এরা তো এত কিছু বুঝতেছে না, নিজে এরকম করে। আমার কি জানি হয়েছে, ওনার ইন্তেকালে আমার কারো সামনে আমার চোখের পানি একটাও বাইরে নেই, এবং কোনো আওয়াজও নেই, কান্নাকাটিও নেই। আর উল্টা আমি মজাক করছি, যখন দাফন করতে আছে আমি বললাম যে হ্যাঁ ভালো করে মাটি চাপা দে যেন আর উঠতে না পারে, মাটি চাপাটা ভালো করে দে যেন উঠতে না পারে। তো সবাই তখন আমার কে কি পাগল মনে করছে না কি মনে করছে, এটা আমার কাছে খুশি লেগছে যে এরকম একটা মৃত্যু। মাশাআল্লাহ, মৃত্যু কাহার জন্য সুখকর, কাহার জন্য দুঃখকর। মৃত্যু কাহারও নিজের জন্য যন্ত্রণাদায়ক, কাহার জন্য আরামদায়ক। মৃত্যুর টাইমে কেউ মুস্কি হাসে, কেউ চিল্লাইয়া কাঁদে। মুস্কি হাসির হাসনেওয়ালার হাসিটা বোঝা যায়, চিল্লিয়া যে কাঁদে সেটা কিন্তু আর দেখাও যায় না, বোঝাও যায় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ও ভাই আপনারা এখানে কই আছেন, কোন মায়ের ছেলে আছেন আপনি মরবেন না থাকবেন, এরকম কে আছেন বলেন তো? না না থাকতে পারবেন? বলেন না। এই যুবকেরা, তোকে তো বাড়ি বাবার বাবা শরীরে কি যৌবন, ওই যুবকেরা থাকতে পারবি এখানে? হ্যাঁ, এখনকার যারা যুবক, এই যুবকগুলো, এখনকার যারা বুড়ো, এই বুড়োদের যৌবন কালটা যেমন, এখনকার যুবকদের যৌবন কালটা এমন না। কথা কয় না? এখনকার যারা বুড়া, এদের যৌবন কাল তোমাদের যৌবন কাল থেকে অনেক শক্তিশালী ছিল। আবার তোমাদের
যৌবনকালের তুলনায় তোমাদের সন্তানদের যৌবনকাল আরো দুর্বল হবে। এটা খেয়াল রেখে মিয়া। এই জন্য যৌবনের ফুটানি দেয় না, ক্ষমতার ফুটানি দেয় না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাবের ফুটানি দেয় না। কথা কয় না কেন? আল্লাহর দরা, সত্য দরা, শেষ দরা। কেউ থাকতে পারবে না কেন? অসম্ভব। আপনি এই কথাটাকে নিয়ে পাইতে চান। মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মৃত্যু আসার আগে তুমি মরে যাও, তোমার থেকে কবরে হিসাব নেওয়া হবে, এর আগে তুমি নফসের থেকে হিসাব নাও। কি হিসাব নিবা? রাত্রে শুয়ে শুয়ে হিসাব নাও, আজকে গুনাহ কয়টা করছস। গুনাহ কইরা থাকলে তওবা কর। মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের কাছে মাপ চা, না হলে হক আদায় কর। আল্লাহর হক নষ্ট করে থাকলে আল্লাহ পাকের কাছে মাপ চা আর হকের কাজা কর। আসিবু ক্বাবলা আন তুহাসিবু। মৃত্যুকে সুখকর করার জন্য ফজরের আগে আমি প্ল্যান করব যে আজকে আমি আমার নফসকে কোনো গুনাহ করতে দেব বলেন না ইনশাআল্লাহ। এটা ফজরের আগে এই প্ল্যানটা শেষ হয়ে যাবে। আপনি সারাদিন কি কাজ করবেন এই প্ল্যানটা কি পরে করেন না আগে করেন? তাহলে দুনিয়ার লাইনে আপনি কি কাজ করবেন আজকে সারাদিন এটা প্ল্যান আগে করেন। তাহলে আখিরাতের লাইনেও আপনি কি কাজ করবেন সারাদিন প্ল্যানটা আগে করবেন। এই প্ল্যানটা করার পরে সারাদিন নফসকে মুরাকাবার মধ্যে রাখবেন, ধ্যানের মধ্যে রাখবেন যে যে তুই যে আমার সাথে কন্ট্রাক্ট করছস, এই কন্ট্রাক্টের মধ্যে বেশ কম হয়ে যেতেছি, কিন্তু এটারে কয় মুরাকাবা। কোন রকম যেন গুনাহ করতে না পারে। কথা কয় না? কোন রকম যেন গুনাহ করতে, এটা হলো মুরাকাবা। এরপরে ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ বলছেন এই পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা যেন ঠিক মতো করতে পারি। তারপর হলো রাত্রের মুহাসাবা, শেষে হিসাব নিবা। আর একটা কাজ আছে, সেটা হলো মুআকাবা, নফসকে শাস্তি দিবা। ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। এই যে আমি জন্যই তো লম্বা ওয়াজ করি না। মুআকাবা নফসের জন্য একটা শাস্তি নির্ধারণ করা, যে তুই গুনাহ করছস, তোর শাস্তি কি? শাস্তি কি শাস্তি? শাস্তি হইল তুই 3 দিন রোজা রাখবি। কয়দিন? আমরা যদি কোন শাস্তি হইল 10 টাকা আল্লাহ রাস্তা সদকা করা, এতে কব যে 10 টাকা কোনো কথা হইল? 3 দিন রোজা রাখবি, এটা হইল শাস্তি। 10 টাকা নফল পড়বি, এটা শাস্তি। আরে আমার নিজে অস্থির হয়ে যায়। আমি যেমন আজকে আমি বিতির পড়ি নাই, আল্লাহ তৌফিক দিলে হুকুম হইলে বাসায় গিয়া তাহাজ্জুদ পড়ুম, এরপরে বিতির পড়ুম, জান বাইরে যায়। এত কষ্ট লাগে, জান বাইরে যায়। আপনি খেয়াল করছেন 3 রাকাত নামাজ বিতির পড়তে কতক্ষণ লাগবে? কবে আউয়ে আছে তাহাজ্জুদ পড়বি, আপনি বিতিরও পড়বি। আরে বাবা রে, টাকাইতে জান বাইরে যায়। তাহলে নেক আমল দিয়ে নফসকে শাস্তি দেওয়া, এটা বড় মারাত্মক, এটা কঠিন। কথা কয় না? এটা কঠিন। একদিন করা সহজ, প্রতিদিন করা কঠিন। তাহলে মুরাকাবা, মুহাসাবা, মুআকাবা এই হইল কাজ। তাহলে তোমার জন্য মৃত্যু সুখকর হবে। তুমি একদিন কমপ্লিট রেডি, এখন তুমি রেডি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কয় না? এখন মৃত্যুর স্বাদ
কারো জন্য মিষ্টি স্বাদ, কারো জন্য তিতা স্বাদ। স্বাদ কিন্তু দুটোটাই। মৃত্যু স্বাদ সবার জন্য মিষ্টি, সবার জন্য তিতা। আমি লম্বা করতে চাইতেছি না, এই জন্য কথা আসলো আমি আবার গিল্লা ফেলাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সোজা কথা হইল আমাদের সবাইকে এক সময় গোরস্থানে, এইটার বিকল্প নাই, কোনোভাবেই এটার বিকল্প নাই। ফাঁকে ফাঁকে খুশিও লাগে আবার যে মৃত্যুটা যখন আসবো ইনশাআল্লাহুল আজিজ, তাইলে হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখব, কবরে গেলে ফেরেশতাদেরকে দেখবো, এটা খুশির বিষয়। কিন্তু ওই এখন যারা সরকারে আছে এরা যদি র্যাবের সদস্যদেরকে দেখে খুশি লাগে না বেজার লাগে? খুশি লাগে না? ধর্মীয় কথা কয় না। যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখন এখন যারা বিএনপি টিএনপি করে এরা র্যাব দেখলে খুশি হইতো না কষ্ট পাইতো? আর এখন এরা কষ্ট পায় না খুশি হয়? তা আমি হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখবো, ফেরেশতাদেরকে দেখবো, এটা কি আমার শত্রু? আমরা তো সরকারি দলের লোকে, দেখে খুশি লাগবে। মন কান্নাকিরকে দেখবো, কবরের ভিতরে খুশি লাগবে, আসসালামু আলাইকুম, আরে কতদিন দেখি। হিসাব নিকাশ পরিষ্কার। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর তোমাদের প্রত্যেককে তার প্রতিদান দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ৬০-৭০ বছরের জিন্দেগির সমস্ত আমলনামা তোমার সামনে আসবে। ভালো তো জান্নাত, খারাপ তো জাহান্নাম। কথা কয়? ভালো তো জান্নাত, খারাপ তো জাহান্নাম, একদম পরিষ্কার। ফামান যুযিয়া আনিন নারি ফাকাদ ফাজ, ফামান যুযিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই যে যাকে দোজখের থেকে টেনে হিঁচড়ে বের করে জান্নাতে নেওয়া হবে, সর্বশেষ যাকে জান্নাতে নেওয়া হবে আল্লাহ বলেন সে নিজেও কামিয়াব। এই কথা আপনারা বুঝেন নাই? একটা লোক দোজখের সমানে জ্বলছে, এখন সে তাকে ফেরেশতারা ধাক্কাইয়া দুঃখাইয়া টাইনা হেসরা বেহেশতে নিচে, আল্লাহ বলেন সেও কামিয়াব, সেও সাকসেসফুল, কারণ সে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাতে জায়গা পাবে। খুশি না বেজার? আপনি বলেন খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখেন। দোস্ত আবার আর বেশি টাইম ওয়াজ করে, ওয়াজ কম করলেও যা, বেশি করলেও তা, মোটামুটি একটা প্যাকেজ আপনাদের সামনে গেছে। আপনি এবারে গ্রাম্য মাতবর হন আর শহরের মাতবর হন, আপনি গরিব হন আর ধনী হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আমাদের মূল বিষয় হলো আমরা জাহান্নামে যেতে চাই না আর জান্নাত হারাইতে চাই না। কথা কয় না? আমরা দুজকে যেতে চাই না, বেহেশত হারাইতে চাই না। আমার সাথে কি আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেখেন। তাহলে আর যা করুম টরুম আল্লাহর হক নষ্ট করুম না, মানুষের হক নষ্ট করুম। যেমনে আল্লাহ বলছেন হেমনে, যেমনে রসুল বলছেন সেমনে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।